নমস্কার বন্ধুরা, শীতকাল তো চলেই এসেছে। আর এই শীতকালে বেগুন পোড়া ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। তো বেগুনের এখন তো অনেক দাম, তাহলে কি হবে, বেগুন পোড়া তো খেতেই হবে। আর এই বেগুন পোড়া আমার তো খুব ফেভারিট একটা খাবার। বেগুন পোড়া হলে আমার আর কিছুই লাগে না, এটা রুটির সাথেও দারুণ লাগে। তো আমি আজ গরম ভাতের সাথেই করেছি বেগুন পোড়া। তার জন্য এখানে একটা বেগুনকে ধুয়ে ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি। তারপরে বেগুনটা মাঝখান থেকে একটু চিড়ে দেখে নিলাম ভেতরে পোকা আছে কিনা, যতটা সম্ভব দেখার চেষ্টা করলাম। এবার কয়েক কোয়া রসুন বেগুনের ভিতরে এইভাবে গেঁথে গেঁথে ঢুকিয়ে দিলাম। তারপরে বেগুনের গায়ে একটু সর্ষের তেল হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন বেগুনটাকে পুড়িয়ে নেব। তো আমার কাছে রুটি যেটা দিয়ে সেঁকে সেটা শেখা হয় সেটা নেই। তো রুটি শেখার ওটা আমার বাড়িতে আছে, আর বাড়ি থেকে অনেক দূরে আছে, সব কিছুতে আনা হয়নি। ওটা দিয়ে করলে ভালো হয়। ভালো হয় বলতে গ্যাসটা নোংরা হয় না। আর কাঠের জালে করলে সেটা তো আরোই দারুণ হয়। তো এখন তো অনেকের বাড়িতেই আর কাঠের জাল ব্যবহার করা হয় না। তো যাই হোক, আমি তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নিলাম ভেতরে সিদ্ধ হয়েছে কিনা বেগুনটা। তো দেখলাম হ্যাঁ, রেডি হয়ে গেছে। তারপরে আমি বেগুনটাও নামিয়ে নিলাম। এদিকে একটা টমেটো আমি পুড়িয়ে নিলাম। এবার বেগুনটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে দুটো শুকনো লঙ্কা আমি পুড়িয়ে নিয়েছি। তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়েছি। এদিকে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। আর বেগুনটা কিন্তু আবারও ভালোভাবে চেক করে নিলাম যে পোকা আছে কি না। দেখলাম যে না, পোকা নেই। এবার একটু বেশি পরিমাণেই সরষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশিই ভালো লাগে। তারপরে শুকনো লঙ্কা যেটা পুড়িয়েছিলাম সেটা লবণ দিয়ে ভালোভাবে একটু ডলে নিলাম। এখন টমেটোটাও হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিলাম। তারপরে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। এটা খুব ভালোভাবে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, রসুনটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে রসুনটা স্কিপও করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলে ফ্লেভারটা ভালো আসে। তো আমার বেগুন পোড়া কিন্তু অলমোস্ট রেডিও হয়ে গেল। এটাকে এবার গরম ভাত বা রুটির সাথে খেয়ে নিলেই হয়ে গেল। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর বন্ধুরা, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন শীতে কার কার আমার মতো বেগুন পোড়া ভালো লাগে।